কুরআনে বর্ণিত কাহিনীগুলোর মধ্যে সবচেয়ে নাটকীয় এবং মহাকাব্যিক কাহিনী হল হজরত মুসা আলাইহিসসালাম এবং তার সময়ের সবচেয়ে অহংকারী শাসক ফেরাউনের কাহিনী। এটি শুধু একটি ঐতিহাসিক ঘটনাই নয়, এটি হল বিশ্বাস ও অহংকারের দ্বন্দ্ব, মুক্তি ও জুলুমের লড়াই এবং সর্বোপরি আল্লাহর অসীম ক্ষমতার এক জীবন্ত নিদর্শন। কাহিনী শুরু হয় এক দুঃস্বপ্ন দিয়ে। ফেরাউন স্বপ্ন দেখল বনি ইসরায়েলের এক সন্তান তার রাজত্ব ধ্বংস করে দেবে। ভয়ে অন্ধ হয়ে সে তার রাজ্যের সমস্ত বনি ইসরায়েলি পুত্র সন্তানকে হত্যার নির্দেশ দেয়। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহর হুকুমে মুসার মা তার কলিজার টুকরোকে একটি ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেন। যে ফেরাউন শিশুদের হত্যা করছিল সেই ঝুড়িটি অবিশ্বাস্যভাবে ভেসে গিয়ে থামল তারই স্ত্রীর আসিয়া আলাইহিসসালামের কাছে। তারুণ্যের এক ভুলে মুসা আলাইহিসসালাম মিশর ছাড়তে বাধ্য হন। বহু বছর পর পরিবার নিয়ে ফেরার পথে সিনাই পর্বতমালার কাছে তুয়া নামক পবিত্র উপত্যকায় তিনি এক অলৌকিক দৃশ্য দেখেন। হে মুসা, আমি তোমার রব, তোমার জুতো খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তুয়াতে আছো এবং আমি তোমাকে আমার বার্তা দেওয়ার জন্য মনোনীত করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হজরত মুসা আলাইহিসসালামের সাথে কথা বলেন। তাকে দুটি মোজেজা অলৌকিক নিদর্শন দেওয়া হয়, তার হাতের লাঠি যা ভয়ঙ্কর সাপে পরিণত হতো এবং তার হাত যা বগলে রাখলে উজ্জ্বল আলো ছড়াত। তাকে নির্দেশ দেওয়া হল, যাও ফেরাউনের কাছে, সে সীমালঙ্ঘন করেছে। ভাই হারুনকে সাথে নিয়ে মুসা আলাইহিসসালাম ফেরাউনের সামনে দাঁড়ালেন। তিনি ফেরাউনকে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে এবং বনি ইসরায়েলকে মুক্তি দিতে আহ্বান জানালেন। অহংকারী ফেরাউন মুসার মজিজাকে জাদু বলে উড়িয়ে দিল এবং রাজ্যের সেরা জাদুকরদের সাথে তার মোকাবেলার আয়োজন করল। ফেরাউনের অবাধ্যতার কারণে আল্লাহ মিশরীয়দের উপর একের পর এক আযাব পাঠালেন। দুর্ভিক্ষ, পঙ্গপালের আক্রমণ, ব্যাঙের উপদ্রব, রক্ত। প্রতিবার বিপদে পড়লে ফেরাউন মুসার কাছে ওয়াদা করত, কিন্তু বিপদ কেটে গেলেই সে তার ওয়াদা ভঙ্গ করত। অবশেষে আল্লাহর হুকুমে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করেন, কিন্তু খুব শীঘ্রই ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিল। একদিকে উত্তাল সাগর, অন্যদিকে ফেরাউনের বাহিনী। যখন বনি ইসরায়েল হতাশ, তখন মুসা পূর্ণ বিশ্বাসে ঘোষণা করলেন, কখনোই নয়, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আর তখনই ঘটল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মজিজাগুলোর একটি। আল্লাহর হুকুমে লোহিত সাগর বিভক্ত হয়ে গেল এবং বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল। অহংকারী ফেরাউন যখন দেখল তার ধ্বংস নিশ্চিত, তখন সে ঈমান আনার ঘোষণা দিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আল্লাহ তার দেহটি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হিসাবে রক্ষা করার ঘোষণা দিলেন। এই কাহিনী আমাদের শেখায় সত্যের বিজয় অনিবার্য এবং অহংকার ও জুলুমের পতন অবশ্যম্ভাবী। আল্লাহর শক্তি মানুষের সকল পরিকল্পনার ঊর্ধ্বে। মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের এই মহাকাব্যিক লড়াই যুগে যুগে বিশ্বাসীদের জন্য অনুপ্রেরণা এবং সীমা লঙ্ঘনকারীদের জন্য এক কঠোর সতর্কবার্তা হয়ে থাকবে।